প্রিয় বন্ধুরা, আজকে আমরা পড়ব ইন্টার সায়েন্সের ম্যাথামেটিক্সের ফার্স্ট ইয়ারের প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স। শুরুতেই প্রশ্ন আসে, ম্যাট্রিক্স জিনিসটি কি? ম্যাট্রিক্স হচ্ছে একটি আয়তাকার ফ্রেমে বা স্ট্রাকচারে কিছু সংখ্যক ডাটা বা সংখ্যাকে সারি এবং কলামে বিন্যস্ত করে বা সজ্জিত করে যে জিনিসটি তৈরি করা হয় সেটা হচ্ছে ম্যাট্রিক্স। এটা কী ধরনের জিনিস? আসলে ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে এটি কোনো সংখ্যা না বা এটির কোনো মান নাই, এটি শুধুমাত্র সাজানো হয়। এক কথায় আমরা কম্পিউটারে যে বর্তমানে ডাটা কালেকশন করি সেটা কিন্তু ম্যাট্রিক্সের প্রসেসেই করা হয়। এটি এক ধরনের একটি অপারেটর। অপারেটর কি? তুমি যেমন 2 আর 3 যোগ করো, তাহলে কি প্লাস চিহ্ন দিয়ে যোগ করো না? এই প্লাস চিহ্নটি 2 এবং 3কে কি করতে হবে সেটি বলে দিচ্ছে। এই জন্য প্লাস মাইনাস এই চিহ্নগুলোকে অপারেটর বলা হয়। ম্যাট্রিক্সও একটি অপারেটর। ম্যাট্রিক্সটি প্রথম দিকে এটা আবিষ্কার করা হয়েছিল একঘাতী সমীকরণ, যাকে আমরা বলি লিনিয়ার সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন। এই সমীকরণগুলোকে সলভ করার জন্য ম্যাট্রিক্সের উৎপত্তি হয়েছিল। এগুলো তোমরা ক্লাস 8-9-এ পড়ে আসছো। মনে করো দুইটি সমীকরণ আছে, এক্স আর ওয়াই এর মান বের করো। তা আমরা কি অপনয়ন, বজ্রগ্রহণ ইত্যাদি প্রসেসে কি মান বের করতাম? এই যে প্রসেসে মান বের করি সেগুলি হচ্ছে বীজগণিতীয় নিয়ম, সেটিও একটি ম্যাট্রিক্সের নিয়মও, সেই মানগুলি বের করা যায়। এই জন্যই ম্যাট্রিক্সের সৃষ্টি। 1850 খ্রিস্টাব্দে জেমস জোসেফ সিলভাস অ্যাট ফার্স্ট ম্যাট্রিক্সের আবিষ্কার করেন। তারপরে 1858 সালে ওনারই সহকর্মী অর্থাৎ ক্লে এটি পাবলিশ করেন। অর্থাৎ ক্লেকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। ম্যাট্রিক্সকে আমরা কিছু সিম্বল দ্বারা প্রকাশ করি। সিম্বলগুলি কীরকম? সিম্বল এইভাবে, অথবা এইভাবে, অথবা এইভাবে। ম্যাট্রিক্সকে আমরা এই সিম্বল দিয়ে প্রকাশ করি। তাহলে ম্যাট্রিক্স ক্ষেত্রে আমরা একটা নিলাম এইভাবে এ বি সি ডি ই এফ জি এইচ আই। এইভাবে কোনো কিছু লেখাটাই হচ্ছে ম্যাট্রিক্স। এটিকে বলা হয় সারি, বাংলায় বলা সারি, ইংলিশে বলা হয় র। তাহলে এখানে সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। কয়টা সারি? তিনটা সারি। তিনটা সারি থাকার জন্য এখানে আমি 3 লিখব। একইভাবে এখানে কলাম যেগুলি দাঁড়ায় আছে সেগুলিকে কলাম বলা হয়। COLUMN, কলাম। এটিকে বলা হয় বাংলায় বলি আমরা কলাম। ঘরের মধ্যে যে পিলার থাকে সেগুলোকেও আমরা কলাম বলি, ভেবে নাও এটি হচ্ছে আমাদের কলাম। তাহলে এই দাঁড়ায় থাকে যেগুলি, ভার্টিক্যালি যেগুলি আছে সেগুলি হচ্ছে কলাম, আর শুয়ে আছে যেগুলি সেগুলি হচ্ছে সারি। এখানে কতটি সারি, কতটি কলাম? আগে সারি বলতে হবে 3টা, কলাম কটা? একটা, দুইটা, তিনটা, কলাম 3টা। এটিকে লেখা হয় এইভাবে। লেখার একটা নিয়ম আছে, নিয়মটা মনে রাখবা। সাগর কলা, সাথে হচ্ছে সারি আর কতে হচ্ছে কলাম, এভাবে মনে রাখবা। অর্থাৎ প্রথমটা অবশ্যই সারি, প্রথমটা সারি এবং পরেরটা আমাদের কলাম। এটা হচ্ছে রুল। প্রথমে সারি লিখতে হবে, তারপরে কলাম লিখতে হবে। যদি আমি এভাবে একটা ম্যাট্রিক্স লিখি এ বি সি ডি ই এফ, তাহলে এখানে সারি কটা? একটা, দুইটা। সারি কটা? দুইটা।
কলাম কয়টা? কলাম 1 2 3টা। কলাম কয়টা? 3টা। তাহলে এটি হচ্ছে এই ম্যাট্রিক্সটার পরিচিতি। প্রথমটা এটা কি? এটা হচ্ছে আমাদের সারি, মনে রাখবা। দ্বিতীয়টা কি? এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম। তাহলে আগে হচ্ছে সারি, পরে হচ্ছে কলাম সব সময়। এই জন্য সাগর গলা দিয়ে মনে রাখবা। এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের একটি পরিচিতি। এই যে পরিচিতিটি করলাম, এটাকে বলা হয় ক্রম বা অর্ডার। এটার নাম কি? ক্রম। বাংলায় বলা হয় ক্রম, ইংলিশে বলা হয় অর্ডার। ওকে, ক্রম বা অর্ডার। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 3 × 3। এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 2 × 3। যদি এরকম একটা ম্যাট্রিক্স দেই, শুধুমাত্র 2 আছে, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এখানে কয়টা সারি? দেখো, একটা সারি। কয়টা কলাম? একটা কলাম। এই যে একটা কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এই ম্যাট্রিক্সের অর্ডার 1 × 1। এখানে ইনটু চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্স হোক, তার অর্ডার অবশ্যই থাকে এবং সেই অর্ডার চিনতে হবে। এখন আমি শুরুতে বলছিলাম ম্যাট্রিক্স হচ্ছে এটি কোনো মান না। যদি মান হতো তাহলে তুমি কখনোই বলতে পারবো না 2 এর ম্যাট্রিক্স ইজ নট ইকুয়াল টু 2। অর্থাৎ 2 ম্যাট্রিক্সের কোনো মান কখনোই 2 হবে না। 2 একটা ম্যাট্রিক্স, এর মানেই নেই, 2 হওয়ার তো প্রশ্নই আসে না। এটি শুধুমাত্র এইভাবেই সাজানো থাকবে। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম ম্যাট্রিক্সের মধ্যে সারি থাকে, কলাম থাকে এবং সারি কলামের উপর বেস করে তার অর্ডার তৈরি হয়। যতটি সারি, যতটি কলাম, এই দুটা গুণ আকারে লেখা হয়। গুণ আকারে লেখারও কারণ আছে। কি কারণ? এখানে 3 আর 3 গুণ করলে কত হয়? 9। তুমি খেয়াল করে দেখো, 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ তুমি যদি কোনো ম্যাট্রিক্সের অর্ডার জানো, তাহলে এই অর্ডারের মধ্যে, এই ম্যাট্রিক্সটার মধ্যে কতটি ডাটা আছে বা কতটি সংখ্যা আছে, বা এদের নামগুলো আমি একটু পরে বলছি, এটি পাওয়া যায়। এখানে কয়টা আছে? 9টা। এখানে কয়টা আছে? 6টা। 3 আর 2 গুণ করলে 6। তুমি দেখো 1 2 3 4 5 6। এখানে কত? 1 আর 1 গুণ করলে কত হয়? 1 হয়। এখানে একটা। তাহলে এটি হচ্ছে আমাদের অর্ডার। এখন এই যে ভিতরে যে জিনিসগুলি থাকে তাদেরকে কি বলা হয়? ভিতরে যেটাই থাক এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় এলিমেন্ট। ELEMENT, এলিমেন্ট। বা আমাদের বলা হয় ভুক্তি বলা হয়, বা এটাকে পদ বলতে পারি, বা এটাকে উপাদান বলতে পারি। আমরা এটাকে এন্ট্রিও বলা হয়, এন্ট্রি, ENTRY, এন্ট্রি। তাহলে আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে আমাদের এই 5 নামে প্রকাশ করে। এন্ট্রি বলা হয়, এলিমেন্ট বলা হয়, ভুক্তি বলা হয়, পদ বলা হয়, উপাদান বলা হয়। আমরা হয় উপাদান না এলিমেন্ট বেশি বলবো, সবগুলোকে আমি এলিমেন্ট হিসাবেই বলবো। ঠিক আছে, এবার একটা ম্যাট্রিক্স লেখার সিস্টেমেটিক ওয়েটা কি সেটা আমাকে জানতে হবে। যে কোনো ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করি বড় হাতের ABC দ্বারা। এটি অনেকেই মোটা অক্ষরে লেখা হয়, কিন্তু খাতায় লিখতে গেলে মোটা অক্ষরে আমাদের লেখা সম্ভব না। এটাকে আমরা এভাবে লিখতে পারি AIJ। এটিকে এইভাবে লেখা হয়। এই আইটা কি? এই আইটাকে বলা হয়, প্রথমটাকে বলা হয় সারি এবং পরেরটাকে বলা হয় কি? কলাম। এটি মনে রাখবা, সবসময় প্রথমটা হচ্ছে সারি, তারপরটা হচ্ছে কলাম। অর্থাৎ এটা সারিকে বোঝায়, এটি কলামকে বোঝায়। সারি কলাম বোঝানোর দরকার কি? দরকার অবশ্যই আছে। আমরা একটা টার্ম নিচ্ছি, এটা কিন্তু ভালো একটা জিনিস। A11 মানে কি? এ তো একটা এলিমেন্ট বা
উপাদান সে কোথায় অবস্থান করছে এটিকে বোঝাতে গেলে সে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে অবস্থান করছে। দ্যাট মিনস 1 হচ্ছে সারি, 1 নাম্বার সারি, এই 1 হচ্ছে 1 নাম্বার কলাম। একইভাবে যদি এখানে লিখি তাহলে 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম, ডট ডট ডট। আমি যদি বলি 1 নাম্বার সারির n নাম্বার কলাম, m নাম্বার কলাম কেন উচ্চারণটি করলাম সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটি আমি ধরে নিচ্ছি m ইন্টু n অর্ডারের। আমরা অর্ডার কিছুক্ষণ আগেই পড়ছি। অর্থাৎ এই ম্যাট্রিক্সটি এখানে পাশে দেওয়া থাকলো m ইন্টু n, তার মানে একটি ম্যাট্রিক্স গঠন করো যার সারি এবং কলাম m ইন্টু n, m সংখ্যক সারি n সংখ্যক কলাম। তাহলে এটি গেল প্রথম সারি। দেখো সবগুলি 1, এটি হচ্ছে প্রথম সারি। তো দ্বিতীয় সারিতে সবগুলি 2 হবে, সবগুলি 2 হবে। এটা হচ্ছে দ্বিতীয় সারি, এই যে প্রথমটা সারি। পরেরটা কলাম, এটা কয় নম্বর কলাম? 1 নম্বর কলাম। এটা কয় নম্বর কলাম? 2 নম্বর কলাম। এটা কয় নম্বর কলাম? 3 নম্বর। এটা কয় নম্বর কলাম? n নম্বর কলাম। লাস্টেরটা n নম্বর কলাম। একইভাবে যদি আমাদের এখানে যেতেই থাকে তাহলে সবার শেষেরটা 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি। সারি আছে কটা? m সংখ্যক। তাহলে এটা হচ্ছে m নাম্বার সারি, এটিও m নাম্বার সারি, এটিও m নাম্বার সারি, এটিও m নাম্বার সারি। তাহলে এটা কি প্রথম কলাম, এটা কি দ্বিতীয় কলাম, এটা কি তৃতীয় কলাম, এটা কি n কলাম। ওকে, তার মানে হচ্ছে এটি প্রথম সারি, এটি দ্বিতীয় সারি, এটি কত? m তম সারি। একইভাবে আমরা বলতে পারি এটি প্রথম কলাম, শুধু ক লিখে দিলাম। এটা কি আমাদের দ্বিতীয় কলাম, এটা কি আমাদের তৃতীয় কলাম, তাহলে এটা কি আমাদের n তম কলাম। ওকে, তাহলে যে কোনো একটি ম্যাট্রিক্স লেখার সিস্টেম ক্লিয়ার। এটি বলার কারণ হচ্ছে তুমি যে কোনো ম্যাট্রিক্স, আমি যদি এরকম একটা ম্যাট্রিক্স নেই 2 3 4 5 6 7 8 9 10 একটা ম্যাট্রিক্স নিলাম, তোমাকে প্রশ্ন করলাম এই 7 নম্বর ম্যাট্রিক্সটির পরিচয় দাও, 7 নম্বর ম্যাট্রিক্সটির পরিচয় দাও, বা 7 নম্বর ম্যাট্রিক্সটি কোন অবস্থানে আছে। তাহলে ফার্স্টে তুমি চেক করো কত নাম্বার সারি, 1 নাম্বার 2 নাম্বার, তাহলে 2 নাম্বার সারি, রাইট। কলাম চিন্তা করো 1 2 3, এটা 3 নাম্বার কলাম। অর্থাৎ 7 নাম্বার এলিমেন্টটির অবস্থান বা অর্ডার বা আমাদের এটি ম্যাট্রিক্সের কোন জায়গায় আছে? 2 নাম্বার সারির 3 নাম্বার কলামে আছে। তোমরা যারা দাবা খেলছো তারা খেয়াল করে দেখবা কোন গুটিটি কোন জায়গায় আছে, এত নাম্বার সারির এত নাম্বার কলামে আছে। যারা তোমরা 19-এর স্থানাঙ্ক জ্যামিতি পড়ছো তারাও জানো 2,3 বিন্দুটি কোথায় আছে, x অক্ষ বরাবর এত ঘর, y অক্ষ বরাবর এত ঘর। অর্থাৎ সারি এবং কলাম বা ভুজ এবং কোটি বা ভূমি এবং উলম্ব, এই দুইটির দ্বারা যে কোনো জিনিসের অবস্থান নির্ণয় করা হয়। ম্যাট্রিকও তাই। ম্যাট্রিকের অবস্থান সম্বন্ধে মোটামুটি আমরা একটা ধারণা নিলাম। এরপরে আমরা ম্যাট্রিকের প্রকারভেদ পড়ব। টাইপ অফ ম্যাট্রিক্স। তোমাদের বইয়ে অন্তত পক্ষে 15-20টা টাইপ তো আছেই, এর বাইরে আরও আছে। টাইপ অফ ম্যাট্রিক্স আমরা বলি সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স যাকে আমরা বলবো সারি ইংলিশ কি? র ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সটির শুধুমাত্র সারি আছে, শুধু একটা সারি আছে, সেটিকে বলা হয় সারি ম্যাট্রিক্স। দ্যাট মিনস ধরলাম A B
সি, এদিকে ফাঁক ফাঁক করে লেখা হয়, মাঝখানে কোনো গুণ চিহ্ন বা কমা চিহ্ন দিতে হবে না। দেখো এ বি সি, এখানে শুধু সারি আছে। হ্যাঁ, কলাম 3টা 4টা 10টা থাকতে পারে, কিন্তু সারিতে একটা, এই জন্য এটাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। একইভাবে কলাম ম্যাট্রিক্সের প্রশ্ন এসে যায়। কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, তাহলে যেটাতে শুধুমাত্র কলাম থাকবে এ বি সি। দেখো কলাম যখন লিখলাম তখন কিন্তু অলরেডি সারি তো হচ্ছে, সারি 3টা, সারিটা দেখার বিষয় না, শুধু কলাম আছে, এই জন্য এটার নাম দিচ্ছি আমি কলাম ম্যাট্রিক্স। থার্ডে আসছি, আয়তকার ম্যাট্রিক্স, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান না, সেটি আয়তাকার। দ্যাট মিন্স আমরা যে একটা ম্যাট্রিক্স নেই, এ এ আই জে এম ইন্টু এন, এখানে এম ইজ নট ইকাল টু এন, এম আর এন যদি সমান না হয় তাহলে এটা হচ্ছে আমাদের আয়তাকার ম্যাট্রিক্স। দেখো উদাহরণ হিসেবে বলতে পারি এ বি সি ডি ই এফ, বা এটিও বলতে পারতাম এ বি সি ডি ই এফ। এরা উভয় আয়তাকার ম্যাট্রিক্স, সারি এবং কলামের সংখ্যা সমান নয়। এবার যেটা করব মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্স, যাকে আমি বলতে পারি স্কয়ার ম্যাট্রিক্স। এর অনেকগুলি ভাগ পড়ব আমরা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্কয়ার ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স দেখেই বোঝা যাচ্ছে যতটি সারি ততটি কলাম। তখন আমরা জানি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান, অর্থাৎ আমরা স্কয়ার ম্যাট্রিক্সকে আমরা এইভাবে দেখাতে পারি এ আই জে এম অথবা এন, যে কোনো একটা বলতে পারি, এন ইন্টু এন। দেখো যতটি সারি ততটি কলাম, এটা মাস্ট একটা স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে আমি এরকম কিছু ধরে নেই, সেটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে এটিও কিন্তু একটা স্কয়ার ম্যাট্রিক্স, এ বি সি ডি, এটিও কিন্তু একটি স্কয়ার ম্যাট্রিক্স, এবং এটিও কিন্তু একটা স্কয়ার ম্যাট্রিক্স, এটিও একটি স্কয়ার ম্যাট্রিক্স, যার যতটি সারি এবং ততটি যদি কলাম থাকে তখন তাকে তা স্কয়ার ম্যাট্রিক্স বলা হয়। ওকে, স্কয়ার ম্যাট্রিক্সের অনেকগুলি পার্ট আমরা আজকে আলোচনা করব। স্কয়ার ম্যাট্রিক্সের এই যে কর্ণটি দেখতে পাচ্ছ, একটা যে কোনো বর্গক্ষেত্রের দুইটি কর্ণ হয়, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই কর্ণটিকে প্রাধান্য দেওয়া হয়নি, এটাকে নেওয়া হয়েছে। এটারও বিশেষ কারণ আছে, বড় হলে বুঝতে পারবা। তাহলে এটিকে বলা হয় মেইন কর্ণ, তাহলে এটিকে বলা হচ্ছে আমাদের মেইন কর্ণ, এটি মাথায় রাখো। এটা নিয়ে আমরা এখন কথা বলবো। এটারই বিভিন্ন অংশ দেখাচ্ছি। তাহলে 4-এর 1 নম্বর, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে এটি যেহেতু কর্ণ ম্যাট্রিক্সের কথা বলছে, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম, এ 0 0 0 বি 0 0 0 সি। তুমি খেয়াল করে দেখো এই ম্যাট্রিক্সটার শুধুমাত্র কর্ণ আছে
বাদবাকি আইটেমগুলি নাই। এই জন্য এটার নাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ এটা যে ম্যাট্রিক্সের সংজ্ঞা আকারে লিখতে চাই, তাহলে এ আই জে যে ম্যাট্রিক্সটা বলছি, এত ইকুয়াল 0 কখন? যখন i is not equal to 0। একটি সংখ্যা এ আই জে ইকুয়াল 0 যখন i is not equal to 0, i is not equal to j। কথাটা বুঝছি না? ওকে, এইখানটা তুমি খেয়াল করো, এই আইটেমটাতে তুমি খেয়াল করো, এই আইটেমটা কয় নাম্বার কলাম, কয় নাম্বার সারি? এটি 1 নম্বর সারি, এটি 2 নম্বর কলাম। 1 নম্বর সারির 2 নম্বর কলাম। তুমি এই আইটেমটি খেয়াল করো, এটি কয় নাম্বার সারি? এটা 3 নম্বর সারির কয় নাম্বার কলাম? 1 নম্বর কলাম। আমি সেই কথাটাই বলছি, এখানে 1 × 2 দেই, 1 × 2, আমি সেই কথাটাই বলছি। এটা 1 নম্বর সারির 2 নম্বর কলাম, তাহলে সারি কলাম সমান না। এটা যদি 1 হয় সারি, কলাম কি 2? আর এটা সারি যদি 3 হয় তাহলে কলাম কি 1? বাট তুমি এটার কথা খেয়াল করো, এ কিন্তু 1 1, বি কিন্তু 2 2, সি কিন্তু 3 3। এটি বুঝো নেই? ওকে, এইটার মানে বুঝাতে চাচ্ছি এ 1 × 1, এটার মানে আমি বুঝাতে চাচ্ছি বি 2 × 2, অর্থাৎ বি 2 নম্বর সারির 2 নম্বর কলামে। এই সি দ্বারা বুঝাতে চাচ্ছি সি 3 × 3, 3 নম্বর সারির 3 নম্বর কলামে। তার মানে এই কর্ণ বরাবর যারা অবস্থান করে তাদের সারি এবং কলাম সমান থাকে। আর এই কর্ণ বাদ দিয়ে, অর্থাৎ এই ডায়াগোনালটা বাদ দিয়ে অন্য সকলগুলিতে সারি এবং কলাম সমান থাকে না। তার মানে কি বোঝাচ্ছি? এটির মান 0 যখন সারি কলাম সমান না। দেখো, এদিক 0, এদিক 0, এটাকে বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এরপর 4-এর 2 নাম্বার স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স যেটি কর্ণ ম্যাট্রিক্স প্রায় সেম, সেটাই স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে এরা এক জাতীয় থাকবে, অর্থাৎ এ এ এ 5 5 5। তার মানে হচ্ছে এটাকে যদি আমরা একটা ম্যাট্রিক্স দ্বারা প্রকাশ করি, তাহলে এ 0 0 এ 0 0 0 এ, অর্থাৎ এই ডায়াগোনালটাতে সবগুলি সমান, কোনো চেঞ্জ নেই, তাকেই বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। এগুলি পড়তে হবে, শুধু বুঝলে হবে না, মুখস্থ মনে রাখতে হবে। তাহলে এখানকার ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি, এ আই জে ইকুয়াল 0 কখন? আই ইজ নট ইকুয়াল জে। ওকে, আবার এ আই জে ইকুয়াল টু এ থাকলে এ, 5 থাকলে 5, 7 থাকলে 7 কখন? যখন, এখানে যখন কথা লিখবো, এখানেও যখন লিখবো, আগেরটা তো যখন ও লিখছি, তাহলে আই ইকুয়াল জে। যখন আই ইকুয়াল জে তখন এ আই জে এর মান হচ্ছে কত? এ। আর এটাকে আমরা সবসময় এভাবে প্রকাশ করতে পারি, এ আই জে। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের আপার পোর্শন এবং লোয়ার পোর্শন 0, এবং কর্ণ ম্যাট্রিক্সেরও তাই, এই 2 পোর্শন 0। এই স্কেলার ম্যাট্রিক্সের চেয়ে আরও একটা পড়াবো, আরও বেশি ইম্পর্টেন্ট, যাকে বলা হয় একক ম্যাট্রিক্স বা ইউনিক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। সেম স্কেলারের মতনই। তাহলে আমরা একটু এখানে পাশেই লিখি, 4-এর 3 নম্বরে পড়ব একক বা অভেদ ম্যাট্রিক্স, যাকে আমরা বলতে পারি ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটি খুব খুব ইম্পর্টেন্ট এবং এটি সবখানে কাজে লাগবে। এটার সেম, এটা স্কেলার ম্যাট্রিক্সের মতোই দেখতে,
একে আমরা সাধারণত আই দ্বারা প্রকাশ করি। এইবার এটা যেমন এ এ এ, এটা হবে 1 0 0 0 0 1 0 0 0 1, এটাকে এইভাবে প্রকাশ করা হয়। এটাই হচ্ছে একক ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স। এগুলিতে সবগুলি বর্গ ম্যাট্রিক্সেরই পার্ট। এখানে কিন্তু 1 থাকতে হবে। এর অনেকগুলি ক্যারেক্টার আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, আজকে শুধুমাত্র ব্যাখ্যাগুলি দিচ্ছি। এর কয়েকটি ক্যারেক্টারের মধ্যে একটি ক্যারেক্টার, সেটা হচ্ছে এই অবেদ ম্যাট্রিক্সকে তুমি যতবারই গুণ করো না কেন এটি সবসময় i⁻n যদি দাও, এটি অবেদ ম্যাট্রিক্স অবেদই থাকবে। এর আরও ক্যারেক্টার আছে, এটা কোনো ম্যাট্রিক্সের সাথে যদি তুমি গুণ করো, সেই ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সেটা এটাই থাকে। এর আরও ক্যারেক্টার আছে, কোনো ম্যাট্রিক্সের যদি ইনভার্স ম্যাট্রিক্স গুণ করো, সবসময় তুমি অবেদ ম্যাট্রিক্স পাবা। এগুলি একদিনে আলোচনার বিষয় নয়, স্টেপ বাই স্টেপ শুধুমাত্র আইটেমগুলি দেখাই দিলাম। যদি এটি এইভাবে লেখা হয় তাকে অবেদ ম্যাট্রিক্স বলা হয়। যদি আমি এইভাবে লিখি তাহলে এটিও একটি অবেদ ম্যাট্রিক্স, এটাকেও আমার আই দ্বারা লেখা হয়। তাতে কনফিউশন হয়ে গেল, এটাকে অবেদ যদি আই লিখি, এটাকে অবেদ যদি আই লিখি, এই কনফিউশন দূর করার জন্য এটি কত অর্ডারের অবেদ? 3 × 3 অর্ডার। এই জন্য এখানে 3 দেওয়া হয়, এখানে 2 দেওয়া হয়। 3 বা 2 মানে এটি ম্যাট্রিক্সের অর্ডার মিন করছে, আর কিছু না। 3 বা 2 দিয়ে এটাকে গুণ বোঝাচ্ছে না। ওকে, এই বর্গ ম্যাট্রিক্সে আর একটা ম্যাট্রিক্স পড়বো 4 নাম্বার, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, বা একে আমরা নাল ম্যাট্রিক্স, বা একে আমরা জিরো ম্যাট্রিক্স বলতে পারি। শূন্য ম্যাট্রিক্স এর সবগুলি আইটেমই শূন্য, এটাই হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স, অর্থাৎ শূন্য ম্যাট্রিক্সেরই একটি বর্গ ম্যাট্রিক্সেরই অংশ। 4-5 নম্বরে বিম্ব ম্যাট্রিক্স, এটা খুব ইম্পর্টেন্ট। বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স। আমাদের এই বাংলা নামগুলি আমরা খুব কম উচ্চারণ করি, ইংলিশ নামগুলি আমরা বেশি উচ্চারণ করি। এটার নাম হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বিম্ব বা রূপান্তর ম্যাট্রিক্স কি? খুব ইম্পর্টেন্ট। একটা ম্যাট্রিক্সের নিলাম আমি A B C D E F G H I, এটা একটা ম্যাট্রিক্স নিলাম, নাম দিলাম A। এর রূপান্তরিত ম্যাট্রিক্স কি হবে? এটা সিম্বল কি হবে? এটা সিম্বল আমরা সাধারণত প্রাইম দিয়ে করি অথবা টি দ্বারা করি। দ্যাট মিন্স A প্রাইম বা A টি, এটি সিম্বলিকভাবে প্রকাশ করি। তো এটা রূপান্তরিত ম্যাট্রিক্সকে আমরা A প্রাইম দিতে পারি বা এর উপর একটা টি দিতে পারি। এটা নিয়মটা হচ্ছে প্রত্যেকটি সারি শুয়ে আছে, তুমি দাঁড় করায় দাও, ব্যাস সারিকে দাঁড় করায় দাও, বা কলামকে সারিতে করে দাও। এই যে কলামকে শোয়ায় দাও, বা আরো ভাবে বলতে পারো সারিগুলিকে ঘড়ি কাঁটার দিকে ঘোরাও। তাহলে এটাকে যদি এদিক ঘুরাই তাহলে কি হবে? দেখো A B C। যারা বুঝছো না আরেকবার খেয়াল করো, এই যে এইটা জাস্ট এখান থেকে তুলে এখানে বসাই দিছি। ওকে, এটি কি হচ্ছে? এটির ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। যে রূপান্তর করলাম, নতুন নামে পরিবর্তন করলাম, এটাই রূপান্তরিত ম্যাট্রিক্স। একইভাবে তাহলে এটিও তাই সাজবে D E F, একইভাবে G H I, অর্থাৎ এগুলি সবগুলি শুয়েছিল, এখানে কি হয়ে গেছে? দাঁড়ায় গেছে, ব্যাস। এগুলি হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। 4-6 নম্বর প্রতিসম
ম্যাট্রিক্স। প্রতিসমটা আমরা খুব কম বুঝি, কিন্তু আমরা সিমেট্রিকটা ভালো বুঝি। সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক্স ম্যাট্রিক্সটা কি? সিমেট্রিক্স ম্যাট্রিক্স হচ্ছে যার দুই দিকে একই রকম জিনিস থাকবে। কিরকম? এই একটা ম্যাট্রিক্স আমি লিখলাম, এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এখানে দিলাম সি। ওকে, এখানে যদি আমি এফ দিই তাহলে এইটার সেম এই জায়গায় এখানে এফ থাকবে। যদি আমি এখানে জি দেই ঠিক এইটার অপোজিটে জি থাকবে। যদি আমি এখানে এইচ দিই ঠিক এটার অপোজিটে এইচ থাকবে। অর্থাৎ তুমি খেয়াল করো, এটা হচ্ছে মূল কর্ণ, এটি হচ্ছে আমাদের মূল কর্ণ, যেটাকে আমরা ডায়াগোনাল বলি। এইটার দুই পাশে দেখো সেম সেম জিনিস। এর একটা মজার জিনিস খেয়াল করো, তাহলে এর কিছু আগে বললাম না ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স, তাহলে এর ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স কি হবে চেক করো দেখি। ট্রান্সপোর্ট ম্যাট্রিক্সের নিয়ম কি? এটি দাঁড়ায় যাবে, এই লাইনটা দাঁড়ায় যাবে। ওকে, এ এইচ জি, তারপর এই লাইনটা দাঁড়ায় যাবে, তাহলে এইচ বি এফ, তারপর এই লাইনটা দাঁড়ায় যাবে, তাহলে জি এফ কি সি। তুমি খেয়াল করো তো এই দুইটা সেম কিনা, দেখো তুমি একবারে সেম সেম চলে আসছে, দেখো সেম সেম। তাহলে এই সিমেট্রিক্স ম্যাট্রিক্সের ট্রান্সফর্ম ম্যাট্রিক্স করলে কোনো পরিবর্তন হয় না। এটা একমাত্র সিমেট্রিকের মধ্যে সম্ভব, অন্যগুলোর ক্ষেত্রে সম্ভব না। এই জন্য এটা নাম হচ্ছে প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে আমরা একটা সূত্র আকারে ইউজ করতে পারি, সেটা হচ্ছে সিমেট্রিক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে, অনলি সিমেট্রিক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইকুয়াল টু এ। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ট্রান্সফর্ম ম্যাট্রিক্স একই হয়। এই সিমেট্রিক্স ম্যাট্রিক্সের আরেকটি ভাই, তার নাম হচ্ছে দিয়ে দিলাম 4-7 নাম্বার, সেটা হচ্ছে বি প্রতিসম। বি প্রতিসম, এর বাংলা নাম আরও আছে ম্যাট্রিক্স, বা বলতে পারি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটার মধ্যে একটু চেঞ্জ। এটার সূত্রটা আগের থেকে বলে দিই। এটার আমাদের সূত্র যেটা আছে সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের মাইনাস এর সমান। অর্থাৎ একটা ট্রান্সফর্ম ম্যাট্রিক্স, বা আমরা বলতে পারি এ মাইনাস ট্রান্সফর্ম, অর্থাৎ ম্যাট্রিক্স ট্রান্সফর্ম ম্যাট্রিক্সের বিপরীত চিহ্নযুক্ত। দেখা যাক এই ম্যাট্রিক্সটি কেমন। এটি প্রত্যেকটা ম্যাট্রিক্স তুমি খেয়াল করছো, প্রত্যেকটা ম্যাট্রিক্সের নিয়মগুলির মধ্যে চেঞ্জ আছে এবং এগুলো সাংঘাতিক মুখস্থ এবং মনে রাখতে হবে। তখন তোমার অবজেক্টিভ থেকে শুরু করে সব কিছুতে ডাইরেক্ট জিজ্ঞেস করবে কোনটা সিমেট্রিক ম্যাট্রিক্স, কোনটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এগুলো ডাইরেক্ট জিজ্ঞেস করবে। এটার মধ্যে সেম থাকবে, শুধুমাত্র এই লাইনটা 0 0 0 থাকবে। এই লাইনটা কর্ণটা ডায়াগোনালটা 0 থাকবে। আর এখানে যা তুমি দেখতে পাচ্ছ এইচ জি এফ, এটি তার অপোজিট মাইনাস হবে, এটা মাইনাস থাকবে এবং এটাও মাইনাস থাকবে। অর্থাৎ একটা পার্ট মাইনাস থাকবে আর একটা পার্ট প্লাস থাকবে। এখন দেখো তুমি যদি এটা এ ম্যাট্রিক্স হয় তাহলে এর ট্রান্সফর্ম ম্যাট্রিক্স কি হবে? তুমি ট্রান্সফর্ম ম্যাট্রিক্সের নিয়ম কি? আমাদের চেঞ্জ হয়ে আসবে। তুমি দেখো এখানে প্রমাণ করে দিচ্ছি আমি। তাহলে এটা কি হবে? শুয়ে আছে দাঁড়ায় যাবে 0 এইচ জি, এটা শুয়ে আছে দাঁড়ায় যাবে তাহলে মাইনাস এইচ 0 এফ, এটা শুয়ে আছে দাঁড়ায় যাবে তাহলে মাইনাস জি মাইনাস এফ কি 0। এটা কি সমান হলো? সমান হলো না, কিন্তু এখানে তো এটা সমান। কাজেই সমান করতে গেলে এটাকে একটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করো। তাহলে আমি যদি একটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করি, দ্যাট মিনস এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি বা এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি?
মাইনাস দিয়ে গুণ করা মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করা। মাইনাস দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হয়, মাইনাস দিয়ে এইচকে গুণ করলে এইচ হয়, মাইনাস দিয়ে জিকে গুণ করলে জি হয়, মাইনাস দিয়ে এইচকে গুণ করলে মাইনাস এইচ, এটা 0, এটা হচ্ছে প্লাস এফ, এটা হচ্ছে মাইনাস জি, এটা হচ্ছে মাইনাস এফ 0। দেখো দেখি এইটা কি না? ইয়েস। তার মানে হচ্ছে আমাদের এই কথাটা ঠিক, এই যে এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যদি তুমি বিপ্রতিসমক বের করো তাহলে মাইনাস এ পাবা। এটি আমাদের সূত্র আকারে মনে রাখতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ম্যাট্রিক্সের অনেকগুলি ক্লাস হবে, আমরা সেকেন্ড ক্লাসে ম্যাট্রিক্সের আরও প্রকারভেদ দেখতে পাবো। থ্যাংক ইউ।